আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘাপটি মারা বাঘ যখন ধরবে না, তখন তোমার চুলকানি এমনি বন্ধ হয়ে যাবে। ইঁদুর অনেকে ওই বাঘ যখন যাবে একটু ঠান্ডায় বসে থাকে, তখন অনেক ইঁদুর যে ওর গায়েও সুড়সুড়ি দেয়, বগলে কুতু দেয়। হ্যাঁ, তখন মনে করে ভালো তো। প্রথমে একটু নাকের কাছে যে দেখ, মানে পিঠির পর ওঠে, তারপরে একটু শোকে। তো এরকম যখন করে তখন ওর মনে হয় কি যে না, আমার তো আর কিছু বলতেছে না, তাহলে শক্তি নেই, এর ক্ষমতা নেই, এই মানে বাটে পড়ে আছে। যেহেতু বাটে পড়ে আছে, তাহলে আমি আজকে ওর একটু জ্বালাতন করে নিই। এক পর্যায়ে যে যখন উত্তেজিত হয়ে বাঘ ওর নাকের কাছে গিয়ে মুখের কাছে যে মানে গোতাগুতি করে, তখন কিন্তু বাঘ ঠিকই ধরে ফেলে। আর ধরে ফেলা মানে কি, ওর জীবনে আর বাঁচার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমি একটা জিনিস বুঝি না, কিছু কিছু লোক এত বিবেক বোধ বুদ্ধিহীন কেন, আমার এটা মাথায় খেলে না। কিছু কিছু লোক সুশীল, কিন্তু কখন সুশীল, মানে কখন যে সুশীল আমি এটা বুঝি না। যখন একটা জিনিস খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে, তখনও নীরবে হয়ে বসে আছে, তখনও গরু জবাই করে জিয়াফত করতেছে, তো দেখতেছে। হ্যাঁ, মানে উস্কানি কত প্রকার, কি কি এবং কাকে বলে, সব কিছুই একের পর এক দিয়ে যাচ্ছে। অপরপক্ষ নীরবে সহ্য করে যাচ্ছে। এরা মনে করছে, মনে হয় ওর বাঘের মনে হয় একেবারে শক্তি ক্ষমতা সব হারাই গিয়েছে, মনে হয় আর কিছু বলবে না। ও ও মনে হয় সে ওর বনের কর্তৃত্ব ওর মনে হয় হারিয়ে গিয়েছে। আবার তার নামে গরু জবাই করা হবে, তার নামে হাতিও জবাই করা হবে, তাকে নিয়ে স্লোগান দেওয়া হবে, তাকে নিয়ে মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে বাঘরে মনে করে বনে যাওয়ার একটা পাওয়ার আছে, মানে ওই পাওয়ার সে দেখাচ্ছে না বলে দুর্বল ইঁদুর, বিড়াল, কুকুর, ছাগল, মুরগি, হাঁস এগুলো যে ওরা জ্বালাতন করছে। কিন্তু বুঝতেছে না, যদি বাঘ একবার উত্তেজিত হয়ে যায় এবং বাঘ যদি একবার চেতে যায়, তাহলে তার কপালে কি আছে। মানে ওই যে একটা কথা আছে, অল্প পানির বাস লাফাই বেশি। তা একটা দল হয়েছে, সেই দলের নেই লোকজন, নেই কিছু, মানে ওই পরপুরুষের মানে উদ্বাস্তুর পরামর্শে সে এমন এমন কাজ করতেছে, যে কাজগুলোর কারণে দেখা যায় রাজ্যের বা দেশের যে একটা ব্যাপক ক্ষতি সাধন হতে পারে, সেইটা মনে হয় ওর বোধ নেই। তাই যাই হোক, ওর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমার ধারণাও নেই। আর সে মানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আনন্দে লাফালাফি করে, যেহেতু অল্প পানির মাছ, মানে ও একটু লাফালাফি, আর সব জায়গায় নাক গলানি, সব জায়গায় যে ভাঙাভাঙি, গুতুগুতি, ঠেলাঠেলি, এবং বলতে বলতে তার অভ্যাসটি এমন হয়ে গেছে যে শেষ পর্যন্ত কাউকে আর ছাড়তেছে না। মনে করতেছে কেউ তো আমার কোনো কিছু কয় না, আমি তো খুব প্রশংসিত হচ্ছি, আমার গুরু আমাকে তো যে পরামর্শ দিচ্ছে আমি সেই কাজ করলেই সাকসেস হয়ে যাচ্ছি, আমাকে আটকানির মতো তো কোনো ক্ষমতা নেই। আমার দেশের মধ্যে যারা আছে তাদেরকেও তো আমি জ্বালাই ঝালাবালা করে ফেলছি, এবার আমার প্রতিবেশী রাষ্ট্রকেও আমি ধরা শুরু করেছি, তারাও তো আমার কিছু কয় না। হ্যাঁ, তাদের নিয়েও আমি মানে করো মিলাদ করে ফেলছি, আনন্দ করে ফেলছি, ঈদ মোবারক করে ফেলছি। হ্যাঁ, তাদের তাদের নামে পশু উৎসর্গ করে ফেলছি, জবাই করছি, আবার ভুড়িভোজও করছি, কেউ কিছু তো বলতেছে না। কিন্তু আমার কথা হলো, ওর মাথায় যদি একটু বোধ বুদ্ধি কম থাকে, আমি নিজেও চাই না যে আমার উপর কেউ কর্তৃত্ব আরোপ করুক, আমার রাষ্ট্রের উপর কেউ কর্তৃত্ব আরোপ করুক, আমার দেশের উপর কেউ কর্তৃত্ব আরোপ করুক। কিন্তু কথা হলো, যাদেরকে মানে উস্কানি দিচ্ছেন, যাদেরকে উস্কানি দিচ্ছে মানুষ, সেই উস্কানিতে একের বার এক মানে
কাজ করে যাচ্ছে, যেটা দেশের জন্য জিও পলিটিক্স অনুযায়ী, জিওগ্রাফি অনুযায়ী আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি কল্যাণকর হবে বলে আমার মনে হয় না। এই আমজনতাকে নিয়ে তার নাকের গোড়ায় যে তার নামে উলুধ্বনি দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়ে তাকে গালিগালাজ করে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, সে কিছু বলছে না, কিন্তু ভাই যদি ধরে তখন আমার মনে হয় না যে খুব বেশি সুবিধা বাংলাদেশ করতে পারবে। কেননা আপনি দেখা যায় ধনী লোকের সাথে গরিব লোক মারামারি লেখলে দেখবেন যে গরিব লোক লাফায় বেশি, আর এর কাছে ওর কাছে, কারণ এর তো 36 দরজায় যাওয়া অভ্যাস, সে এর কাছে ওর কাছে যাইতে শুরু করে। কিন্তু ধনীরা দেখবেন খুব শান্ত থাকে, ওরা কী করে প্রমাণাদি জোগাড় করে, এর বিরুদ্ধে যত এলিগেশন আছে, এ কী কী আকাম কুকাম করছে বা কী কী করতেছে, কী কী ষড়যন্ত্র করেছে, কী কী অপমান অপদস্থ করেছে, সব কিছু প্রমাণাদি মানে সংগ্রহ করে যখন চূড়ান্ত সালিশে বসে, তখন দেখা যায় প্রমাণাদি দিয়ে এই গরিবের ওর পা ধরি মাপসালু সে পানিশমেন্ট থেকে মুক্তি পাচ্ছে না। এই জন্য আমি বলবো যে সেনাই কম বোঝে, কিন্তু আমরা যারা সুশীল আছি, আমাদের দেশে যারা সুশীল আছে, আমাদের দেশে যে আইন ব্যবস্থা আছে, আমাদের যে নীতি নির্ধারকরা আছে, তারাও কি বোঝে না? মানে একজন নাই বুঝলো না জিও পলিটিক্স, কিন্তু বাকিরাও কি জিও পলিটিক্স বোঝে না? কারোর কর্তৃত্ব সহ্য করার দরকার নেই, কিন্তু কেন তার ফোঙায় যে গুতুনির দরকার বা তার ফোঙায় যে কেন লাগার দরকার, এইটুকু তো অন্ততপক্ষে বোঝা উচিত। কারণ আমার দেশের সরকার প্রধান যিনি বর্তমানে আছেন, তাকে যদি আমরা প্রতিনিয়ত গালিগালাজ করি, তার নামে যদি আমরা গরু কুরবানি করি, গরু উৎসর্গ করি, তাকে মানে গরু বানাই, তাকে আবার জবাই করে সেইটা যদি আবার খাই, তাহলে মনে হয় না যে এটা আমাদের দেশের সরকার আমাদের এদেশে থাকতে দেবে। পাশাপাশি আমার প্রতিবেশী রাষ্ট্র যদি এরকম কাজ করে যে আমার দেশের প্রধানরে নিয়ে তার গরু জবাই করা, তার নামে গরু উৎসর্গ করা, তার নামে তাকে গরু বলে টেনি বেড়ানো, এগুলো করলে খুব বেশি বরদাস্ত করবে বলে মনে হয় না। বললাম একটু আভাসে, আমি খুব বেশি সুবিধা দেখছি না, কারণ আমার এই কাজটা আমার কাছে খুব বেশি পজিটিভ লাগেনি। কারণ হলো আমাদের দেশের ডিপ্লোম্যাট আছে, কূটনীতি আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, সব এরা তো এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারে এগেন অ্যান্ড এগেন, বাট মানে কিছু কিছু পলিটিক্যাল লিডার্স আর ডুইং সাম গ্রেট মিস্টেক which will be harmful for our country, but most of the civil people don't understand this matter. মানে আমার এই বিষয়টা মানে লাগতেছে, কারণ আমিও এই দেশের একজন নাগরিক। এদেশে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, তার উপরে যদি তার কাছে যদি প্রমাণাদি থাকে, দেন ইট উইল ডিফিকাল্ট ফর আস টু ডিফেন্ড দিস কান্ট্রি। আর একটা দেশের সরকার প্রধানকে গরু বানায় তাকে জবাই করা, মানে ইট ইজ নাথিং বাট এ জোক অ্যান্ড ইট ইজ নাথিং বাট এ স্টুপিডিটি। এটা একটা মজা আর বলদামি বোকামি ছাড়া আর কিছু না। এই জন্য আমি বলবো আমাদেরকে একটু সচেতন হতে হবে যে কি হয় সে বিষয়ে সচেতন হতে হবে। কারণ আমি চাই না আমার দেশের স্বাধীনতা হারাক, আমার দেশের আর একটা দেশ আক্রমণ করুক, আমি চাই না আর একটা দেশ আমার দেশের উপর কর্তৃত্ব আরোপ করুক, বাট সেই সিচুয়েশনগুলো যাতে ক্রিয়েট না করে কেউ, বা সেই মানে সেই বিষয়গুলো যাতে কেউ সৃষ্টি না করে, সেদিকেও দেশের সরকারকে অবশ্যই নজর রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।